ভাবনা কালী ভাবনা কি বা ভাবনা কালী ভাবনা কি বা ওরে মোহময়ী রাত্রিগতা সম্প্রতি প্রকাশে দিবা ভাবনা কালী ভাবনা কি বা ভাবনা কালী ভাবনা কি বা অরুণ উদয়কাল ঘুচিল তিমির জাল অরুণ উদয়কাল ঘুচিল তিমির জাল ওরে কমলে কমল ভালো প্রকাশ করিলা শিবা ভাবনা কালী ভাবনা কি বা ভাবনা কালী ভাবনা কি বা মা, মা গো, তুমি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো মা, যেন গুরুদেবের নির্দেশ অনুসারে আমরা পঞ্চমুণ্ডির আসন খুঁজে বের করতে পারি। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি মারে। মা গো, বাবা যেন সুস্থ হয়ে ওঠে মা, বাড়ির সবাই যেন আবার আগের মতন এক হয়ে থাকে মা, আমার শুধু এইটুকুই প্রার্থনা তোমার কাছে। বাবার এই দলিলের বয়ান আমি মুক্তার মশাইকে দিয়ে আগেই বদলে রেখেছিলাম। এই দলিলের বয়ান অনুযায়ী এই সম্পত্তির মালিক এখন আমরা তিনজন নই, শুধুমাত্র আমি একা। আপনি সত্যি বলছেন? হ্যাঁ লবঙ্গ, এই স্থাবর আর অস্থাবর সম্পত্তির মালিক আমি একা। কিন্তু সবাইকে সাক্ষী রেখেই তো বাবা সম্পত্তির বাটোয়ারা করলেন। মুখের কথায় কি আসে যায় যখন এই দলিল আমার হাতে রয়েছে। আমি আমি তো ভাবতেই পারছি না, আমি কত কিছু ভাবছিলাম আর আপনি এর মধ্যে এত কিছু গুছিয়ে রেখে দিয়েছেন। তাহলে আর দেরি করছেন কেন? আর দেরি করবেন না, এখনই মেজ ঠাকুরপো আর নতুন বউকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। হঠকারিতা করা যাবে না লবঙ্গ, বাবা সে আঘাত সহ্য করতে পারবেন না, আর বাবার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আঙুল আমাদের দিকে উঠবে। তবে তুমি চিন্তা করুন না, ওই রামপ্রসাদ আর তার বউ বেশি দিনে বাড়িতে টিকবে না, ওরা যাতে বাড়ি থেকে বিদে হয় তার ব্যবস্থা আমি করব, আর এমন ভাবে করব যাতে সাপও মরে তার লাঠিও না ভাঙে। আমার যে কি আনন্দ হচ্ছে না! এটা সাবধানে গুছিয়ে রাখো, ঠিক সময় এটা আমাদের কাজে লাগবে লবঙ্গ। আপনি আপনার লেখা ছেড়ে উঠে এলেন কেন? যান গিয়ে আপনার কাজ করুন, আমি সবটা সামলে নেব। আপনাকে সাহায্য করাটা বুঝি আমার কাজ নয়? না তা নয়, মানে লেখার কাজটা আমি পরেও করতে পারবো, আপাতত এটা আমার কাছে অনেক বেশি জরুরি কাজ। কি হলো নতুন বৌমা পরমেশ্বরী কাঁদছে কেন? দেখে 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 রামপ্রসাদ, না কি হয়েছে শোনো? কাঁদো কেন বাবা? মেজ ঠাকুরপো আর তার বউ মেয়েকে নিয়ে
এদের এই আদিক্ষেতা আমার সহ্য হচ্ছে না। যে এদের এই বাড়ি থেকে বিদায় করবো কে জানে। রামপ্রসাদ মশাই বাড়ি আছেন? কে কে? নমস্কার, আমি অনন্ত সরকার, পাঁচপাড়া গাঁ থেকে এসেছি। পাঁচপাড়া? ও আমি রামপ্রসাদ সেন। বলুন, কি বলবেন? হরমোহন গুপ্ত মশাই রামপ্রসাদ মশাইয়ের উদ্দেশ্যে একখান চিঠি পাঠিয়েছেন। মামা চিঠি পাঠিয়েছেন? দাদা, দাদা চিঠি দিয়েছেন? দাদা বৌদি কেমন আছেন? কতদিন দেখি না ওদের। কই কই দেখি কি লিখেছেন মামা। এই সর্বাণী, ওনাকে বসার ব্যবস্থা করে দিন। আপনি আসুন, ভেতরে আসুন। হ্যাঁ আসুন, খাবার খেয়ে যাবেন কিন্তু। না, সেই উপায় আমার আর নেই, আমি ভেতরে যেতে পারবো না। সে কি, আপনি হঠাৎ এইভাবে বলছেন কেন? আপনি হলেন গিয়ে আমার মামার বাড়ির গ্রামের মানুষ, আমাদের পরম আত্মীয়। আপনি আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, আপনি ওখানে অমন করে দাঁড়িয়ে থাকবেন না, আসুন ভেতরে আসুন। আমায় ক্ষমা করবেন, আমি আসতে পারবো না। ওমা, সে কি কথা? গৃহস্থ বাড়ি থেকে এভাবে না খাইয়ে ছাড়লে যে আমাদের অকল্যাণ হবে। আমাকে ভেতরে আসার কথা বলবেন না, আপনি চিঠিটা পড়লেই বুঝতে পারবেন। আমার ছোঁয়ার লাগলে আপনাদের বড় বিপদ হয়ে যাবে। আমি চললাম। হ্যাঁ রে রামপ্রসাদ, দাদা কি লিখেছ ওই চিঠিতে? কি হয়েছে রামপ্রসাদ? কার চিঠি? বাবা, মামা চিঠি পাঠিয়েছেন পাঁচপাড়া গ্রাম থেকে। মামা খুবই অসুস্থ এবং গোটা গ্রামের লোকজনও নাকি অসুস্থ হয়ে পড়েছে। ওই জন্য উনি ওরকম চাদর মুড়ি দিয়ে এসেছিলেন। ভেতরে ঢুকলেন না, এমনকি ভালোভাবে কথাও বললেন না। আর কি লিখেছেন সেটা বলবি তো? মামা লিখেছেন উনি আমাদেরকে একটু সপরিবারে দেখতে চান। অনুরোধ জানিয়েছেন সপরিবারে একবার পাঁচপাড়া গ্রামে যাওয়ার জন্য। হে ভগবান, দাদার শরীর খারাপ, আমি যাব দাদার কাছে। দাদা বৌদি যে আমি ছাড়া আর কেউ নেই। কোনো ছেলে পুলে নেই? না বড় বৌমা, ওনাদের কোনো সন্তান নেই। ওই পাঁচলা গ্রামে থাকেন ওনারা, কিন্তু দাদার এই শরীরের অবস্থা, দাদার পাশে না দাঁড়ালে তো চলে না। আমি বরং সর্বাণী আর পরমেশ্বরীকে সাথে করে নিয়ে যাই। মামা সাথ করে দেখতে চেয়েছেন একবার। কিন্তু এই অবস্থায় তোদের সবার ওখানে যাওয়াটা কি ঠিক হবে বাবা? কেন? মামা তো লিখেছেন গ্রামের সবাই অসুস্থ, তাই ভালো মা বলছে। গ্রাম শুদ্ধ সবাই অসুস্থ? মরক টরক লাগলো নাকি? তাহলে রামপ্রসাদের সঙ্গে নিধিরাম যাক। না, উনি কি করে যাবেন? কি করে যাবেন মানে? কি বলছো কি বউ? না মানে গ্রামের সবাই অসুস্থ, যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। আর তাছাড়া ওই গ্রামের অসুখ যদি এই গ্রামে এসে পড়ে তখন? বৌমা, নিধিও একজন বৈদ্য হিসেবেই ওর যাওয়া উচিত। আমাদের গ্রামে যদি মড়ক লাগে আর অন্য গ্রামের লোক আমাদের এড়িয়ে চলে, সেটা কি খুব ভালো হবে? ভেবে দেখো একবার। না না বাবা, না না, ঠিক সেজন্য না। এইখানেও তো আমার অনেক রুগী আসবে, তাদেরকে তো দেখতে হবে। তাদেরকে না দেখে কি করে যাই বলো তো? আমার তো একটা দায়িত্ব আছে, আমার যাওয়া হবে না। তাহলে না না রামপ্রসাদ, আমিও যাবো তোদের সাথে বাবা, আমিও যাবো। তোমাকে যেতে হবে না মা। তোমরা যাচ্ছ যাও, কিন্তু পরমেশ্বরীকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? ও তো খুবই ছোট, আর ওখানে কোথায় কি কি অবস্থায় আছে সবাই তো অসুস্থ শুনছি।
সেখানে ছোট্ট শিশুকে নিয়ে যাওয়া, না না, আমার তো ঠিক লাগছে না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। ঠিক আছে বাবা, সে না হয় পরমেশ্বরীকে সাথে করে নিয়ে গেলাম না, কিন্তু সর্বাণী এবং আমি যাব। তোমরা এত ভাবছো কেন? আমি মেজদার সাথে গেলেই ভালো, তাহলেই তো একটু চিন্তা কমবে। আসলে কি জানিস বিশু, মামা মামিমা আমাদেরকে এত ভালোবাসতেন। সে ছেলেবেলায় কতবার গেছি পাঁচপাড়া গ্রামে, আর আজ যখন তারা একটিবার আমাদেরকে দেখতে চাইছেন, তখন যাব, নিশ্চয়ই যাব। ভাই, সবাই এত করে যখন বলছে একবার ভেবে দেখতে পারতিস। না বর্দি, ভেবে দেখার কিছু নেই। মাথার উপরে আমার মা আছেন না, কিচ্ছু হবে না আমাদের। আজই যাব আমরা। হ্যাঁ সেই ভাই, তোরা বরং আজই বেরিয়ে পড়, বুঝলি? আর দরকার পড়লে খবর দিবি কিন্তু, হ্যাঁ অবশ্যই খবর দিবি, তখন না হয় আমরা সবাই যাব। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।